আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেলেনা সরকার রেসিপি থেকে আজ আপনাদের দেখাচ্ছি পাস্তা। আমার খুবই সবাই বলতেছে, আমার বোনের মেয়েরা, আন্টি তুমি এত কিছু দাও কিন্তু তুমি পাস্তা নুডলস এখনও তুমি দাও না। আমার প্রণালীগুলি যেটি লাগতেছে, সস লাগতেছে, অবশ্যই সস ছাড়া তো হবে না। তারপরে আমার সসেস এবং মাংস, ডিম, গাজর, ধনেপাতা, বটবটি এবং ক্যাপসিকাম, পেঁয়াজ, গার্লিক এবং টমেটো, লবণ স্বাদ মতো, এবং যেটা লাগতেছে অয়েল, অবশ্যই তো লাগবে, অয়েল ছাড়া তো হবে না। আমি অনেক কম করেছি পাস্তা, বা যেটাও আমি করিনি। আমি যত গ্রাম বাংলার কালচারের যে জিনিসগুলো আমি সেটি সব আপনাদের মাঝে তুলে ধরেছি। আমার আজ এটা ছিল যে সবার একটা রিকোয়েস্ট ছিল যে কেন তুমি পাস্তা দেখাও না। আমার বোনের মেয়েরা অনেকেই বলতেছে, আমার মেয়ে বলে আম্মু পাস্তা বানাও। তা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন, এবং দেখতে দেখতে ভালো লেগে যাবে। যেটা আপনাদের আমার সব কিছু দেখালাম। আর যেটা লাগবে ম্যাগি মশলা লাগবে, আপনাদের সব দেখানো হলো, যা যা আমার প্রণালী, এই যে সব কিছু আপনাদের দেখানো হচ্ছে। এখন আমি যেটা বয়েল করতে যাব, পাস্তা আমি ঢেলে দিলাম। দেখেন আস্তে আস্তে এটা আমি যখন বয়েল হলো আমি সব কিছু ছেড়ে দিলাম। সামান্য যেটা একটু আমি অয়েল দিব, আপনারা সবাই জানেন, তবু আমি দেখাচ্ছি যে নিয়মে। এই যে সামান্য অয়েল দিব এবং লবণ দিছি সামান্য। আর আমি এখন দেখাবো সিদ্ধ হচ্ছে। এখন যেটা কভার দিয়ে দিলাম, যেটা সিদ্ধ হচ্ছে, সিদ্ধ তো টাইম লাগবে, কিন্তু একটু হার্ড একটু রাখতে হবে, নরম করতে পারবেন না। নরম করলে তো আরও প্রসেসিং রয়েছে। সসেসটা আমি ঢেলে দিলাম এবং আস্তে আস্তে এটা ফ্রাই করব। সসেস এবং মাংসটা, যেটা চিকেন যেটা, সেটা আমি দিয়েছি, এর সাথে আমি একটু ফ্রাই করব। এবং যেটা আমার যে ম্যাগি মশলা সেটা আমি দেবো। এই যে ম্যাগি মশলা আমি ঢেলে দিলাম। দেখুন আমি ম্যাগি মশলা দিয়ে এটাকে ফ্রাই করব। আমার যে স্টাইলে আমি করি, তুমি দোকানের স্টাইলে তো আমার যেটা আমি সেটাই করতেছি। আমার হাতের যেটা, আপনারা দেখতে থাকুন, কেক করে সব জিনিস আমি দিয়ে দেবো। দেখেন ম্যাগি মশলা দিয়েছি। আস্তে আস্তে এটা ফ্রাই করলে তো মশলাটা হবে, তখন আমি এটা আমি নামাই ফেলবো। তারপরে আমি যেটা পাস্তাতে যা যা দিয়ে নিই আমি সব কিছু করবো। আমার যে তিনটা ছিল আপনারা দেখছেন। এখন আমি যেটা এটা আস্তে আস্তে করে আলাদা যেটা সেটা ফ্রাই করবো। তুমি দেখতে থাকুন, কারণ স্বল্পতার কারণে অনেক কিছু দেখানো যায় না। আপনারা আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আপনারা দেখতে থাকুন এক এক করে যে আমার সবজিগুলি, পেঁয়াজ, মরিচ, তারপর গার্লিক, সব কিছু আমি একসাথে বেঁধে দিলাম। এবং যেটা বলে লুব্বা বলে, বা আপনারা ভটভটি বলেন, যেটাই বলেন, এই আমি সব কিছু একসাথে দিয়ে দিলাম। দেখেন আস্তে আস্তে যখন, আর চাইনিজের জিনিসটা তো হালকা জোরে আস্তে করতে হয়, কারণ যেটা আদা কাছেই থাকে। আমার কমেন্ট ছিল যে আমি পাস্তা দেখাবো, তাই আজকে আপনাদের দেখাচ্ছি। আস্তে আস্তে আমার জিনিসটা আমি করবো। আমি কোনো আদা দিব না, আমি তো গার্লিক যেটা, রসুন যেটা আমি কেটে দিয়েছি। এখন আমার যা কিছু লাগবে আমি সব একে একে সব ঢেলে দিই। দেখতে থাকুন। এই যে আমি পাস্তা ঢেলে দিলাম। আস্তে আস্তে আমি যা আছে, আমার প্রণালী যা আছে, আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে দিব। যেটা হচ্ছে ক্যাপসিকাম আছে, এবং যেটা আমি এখন মাংস বা সসেজ দিয়েছিলাম ওই আমি দিয়ে দিলাম। আর যেটা আমি ডিম যেটা পেয়েছিলাম, আর ডিমটা যেটা করেছিলাম, এখন যেটা ডিমটা আমি দিয়ে দেবো। এই যে দেখেন আস্তে আস্তে আমি করতে থাকবো, আপনারা দেখেন। এক এক করে সব কিছু আমি ঢেলে দিলাম। দেখেন কত সুন্দর কালারটা, খুবই সুন্দর লাগতেছে। এখন আমি পাল্টে আমার পর্ব শেষ হয়ে যাবে। সস দিব, তারপরে আমার পাস্তা বানানো শেষ। এবং যেটা অরিগানো আছে সেটা আমি দেবো, সেটা ভুলে গেছি, অবশ্যই আপনাদের সামনে দেখাবো। এবং যেটা কাঁচামরিচ দিলাম, আর এই যে অরিগানো সেটা আমি একটু সিম্পল দেবো। এই যে আপনারা দেখেন, এটা একটু দিলে টেস্টটা একটু পাস্তা ভাব আসে। আর যেটা আছে সসটা অবশ্যই দেবো। দেখেন যে সস ঢেলে দিলাম। আপনাদের যার পছন্দ মতন যতটুকু খায়, মাখা অনেক কাছে মাখাটা বেশি পছন্দ করে না, তাই আপনাদের দেখালাম। আমার যেটা অরিগানো ছিল সেটাও দিলাম, কাঁচামরিচ দিলাম। আমার কাছে চিলি ফ্লেক্সটা নাই, তাই দিতে পারলাম না। আমার যদি কথার কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমার চোখে দেখবেন। আপনারা দেখতে থাকুন। হয়ে গেল আমার পাস্তা, দেখেন। আর যার যেটা প্রয়োজনীয়, যতটুকু সস সে ততটুকুই নেয়, তা আমরা সবাই মিলে খাবো।
কেউ কম খাবে কেউ বেশি খাবে। তা আপনাদের দেখালাম, আজ আমি আপনাদের দেখালাম যেটা রিকোয়েস্ট ছিল যে আন্টি তুমি আমাদের পাস্তা দেখাও, তাই আজকে আপনাদের পাস্তা দেখালাম। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন, এবং আপনারা অবশ্যই শীতের সিজন আসছে, আপনারা খাবেন এবং বানাবেন। শীতের সিজনে তো খুবই মজা হয়, যেটা কি বলবো, এটা তো লোভনীয় খাবার। এই পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস পিৎজা এবং পাস্তার জন্য মানুষ পাগল, কিন্তু আমাদের যে গ্রাম বাংলার কালচারে যে খাবারগুলি সব কিছু মিশে যাচ্ছে, তবু আমি সেটি ধরে থাকি আপনাদের আমার এই চ্যানেলে। আমার চ্যানেল আপনারা অবশ্যই দেখবেন, প্রবাসী ভাই বোনেরা বা আমার ভাইয়েরা যত প্রবাসীরা আছেন, আপনারা অবশ্যই শর্টকাটে আপনারা করবেন। আর যেটা চিজ বলেন, চিজ তো আমি দেবো না, কারণ এটা ওভেনে ছাড়াই জিনিসটা হয় না, আর পাতিলে অনেক কিছু প্রবলেম হয়। তাই জাস্ট সিম্পল যেটা শর্টকাট হয় বাচ্চারা দেখবে শিখবে। তা আমার হয়ে গেল আজকে পাস্তা। আল্লাহ হাফেজ।